কুড়িগ্রামে বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। একটানা ৬ দিন স্থায়ী বন্যায় মানুষজন চরম দুর্ভোগে পড়েছে। বিশেষ করে ধরলা ও ব্রহ্মপুত্র নদীর তীরবর্তী এলাকার মানুষের কষ্টের সীমা নেই। জেলার ৯টি উপজেলার ২টি পৌরসভা সহ ৬০টি ইউনিয়নের প্রায় ২ লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। এছাড়া জেলার নাগেশ্বরী দুধকুমার নদীর বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে পানি প্রবেশ করেছে। এতে নতুন করে আরও প্রায় ১৫টি গ্রাম প্লাবিত হয়েছে। হাজার হাজার মানুষ নিজস্ব নৌকা, উঁচু রাস্তা, আশ্রয় কেন্দ্র, শিক্ষা প্রতিষ্ঠান, উঁচু ভূমি বা আত্মীয়র বাড়িতে আশ্রয় নিয়েছেন। এদিকে বন্যা পরিস্থিতির মধ্যে অনুষ্ঠিত হচ্ছে এইচএসসি বা সমমানের পরীক্ষা। যাতায়াতের রাস্তা সহ প্রায় সবখানে বন্যার পানি, এমনকি পরীক্ষা কেন্দ্রেও বন্যার পানি। এতে দুর্ভোগে পড়েছেন শিক্ষার্থী ও অভিভাবকরা। রাস্তার দুর্ভোগ, আমাদের যে রাস্তাটা, আমরা যে রাস্তা দিয়ে আসি এই রাস্তায় অনেক পানি, রাস্তা ভেঙে ভেঙে আমাদের এখানে আসতে হচ্ছে। তো মানুষ যেখানে পড়াশোনা নিয়ে টেনশন করতেছে, সেখানে আমরা বন্যা নিয়ে টেনশন করতেছি। বন্যার কারণে যদি আমরা না লিখতে পারি তাহলে বা পড়তে পারি তাহলে তো আমরা পরীক্ষা ফলাফল করতে পারবো। আমরা এরকম ফলাফল করতে পারিনি। আজকে লেখাটা অনেক সমস্যা, জেনেও ভুলে গেছি, এরকম যা জানার মধ্যে ছিল লিখতে পারিনি। আমরা পরীক্ষা আসতে পারতেছি না, খুব প্রবলেম হচ্ছে। মানে আমরা চাই মিডিয়া থেকে কোনো সাহায্য পাই, দিলে খুব ভালো হতো আমাদের। রান্না বান্নাও করতে সমস্যা হচ্ছে, তাদের চুলোগুলো তলায় গেছে পানির নিচে, তারা আসতে যাইতে একটু সমস্যা হচ্ছে। মেইনলি পুকুরটা একটু ভাসানো আছে, বাকি যে নিচু গ্রামাঞ্চলগুলো রাজার ভিড়ে বলেন, দোলগাছ বলেন বা খড়করিয়া বলেন, এগুলো থেকে পরীক্ষা আসছে, খুব বেগ পেতে হয়েছে। তারা অনেকে না খেয়েও পরীক্ষা আসছে। আবার মনে করেন যে অনেকে আবার হেঁটে আসতে পারেনি, ভেলা এবার নৌকায় চলে আসতে আর দেখা যাচ্ছে সময় মতো আসতে পারেনি। এই ধরনের বহুবিধ সমস্যা দেখা যাচ্ছে। পরীক্ষার সময় যথাসময় আসা, তারপরে পানির জন্য তাদের যোগাযোগ ব্যবস্থাটা অবশ্যই নাজুক থাকে। এদিকে শিক্ষার্থী ও অভিভাবকদের নানা অভিযোগ থাকলেও ভিন্নমত চিলমারী সরকারি কলেজ কেন্দ্রের কেন্দ্র সচিব ও ভারপ্রাপ্ত অধ্যক্ষের। বললে তো তখন অবনতি যখন হবে তখন তো আরো এর থেকে আরো অবস্থা খারাপ হবে। যেমন আপনার প্রতিষ্ঠানে জলাবদ্ধতা তৈরি হচ্ছে, প্রতিষ্ঠানে আমাদের যে ফিল্ড আছে, ফিল্ডের মধ্যে পানি উঠছে, আর হয়তো আরো 1-1 ফিট পানি উঠলে আমাদের ঘরের মধ্যে হয়তো ঢুকে যাবে। পরীক্ষা আপাতত সমস্যা নেই, কিন্তু এরপরে যে এই বন্যাটা অব্যাহত থাকে তাহলে পরীক্ষা নেওয়াটা একটু অসুবিধাই হবে। কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের সর্বশেষ তথ্য মতে ব্রহ্মপুত্র নদের চিলমারী পয়েন্টের পানি কিছুটা স্থিতিশীল থাকলেও বেড়েছে ধরলা ও দুধকুমার নদীর পানি। দুধকুমার নদীর তীর রক্ষা বাঁধ নির্মাণ চলমান আছে। কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ বিভাগ জানিয়েছে, এখন পর্যন্ত ৬,৬৬০ হেক্টর ফসলি জমি, বীজতলা ও শাকসবজি বন্যার পানিতে নিমজ্জিত রয়েছে।